সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরের সাথে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে জামাল সরকার ও নওশাদ সরকারের অবস্থা গুরুতর। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। সরেজমিনে গেলে আহতরা অভিযোগ করে বলেন, আমরা বাইরে সকালবেলা উঠে রান্নার কাজে গেছি, আর উন্মুচ করে শব্দ হইলো। আমরা লৌড়ো যায়া দেখি যে আমার স্বামী ওরা অস্ত্র, রড, তারপরে আইসিয়ে চাপাটি এগুলো সব হাতে করে নিয়ে আসে যাক যে পাইতেছে পোকাটি পয়লা আমার স্বামীকে মারছে। তারপরে হইলো আমার এই দেওর বাসুরাই গেছে, তাগেরও মারছে। গত ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মোকসেদ সরকারের ভাই জামাল সরকার বাড়ির সামনে দুগ্ধ সমিতির দুধ সংগ্রহের সময় আব্দুল আলিম, তার ভাই আব্দুল আজিজ সরকার ও শরীফের নেতৃত্বে তাদের লোকজন লাঠি সোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মোকসেদ সরকার ও তার অপর ভাই নওশাদ সরকার সহ পরিবারের সদস্যরা তাদের রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরেও হামলা করে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সভাপতি শরীফ মারছে হায়দার, আর হইলো লিড দিছে আজিদ হুজুর, ওরা দুই ভাই। ওদের এই ইশারাতে মারামারি হয়েছে। আমার স্বামী হইলো বিএনপির ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি। ওরা ইচ্ছেগতভাবে মারিছে। আমরা এগিয়ে গেছি, আমার স্বামীকে আমাকে হুমুসতে বাইরেছে, আমাদের গলায় চেন, কানের দুল যে জেবে আসিল একাত দিয়ে বাইরে আর একাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। নারীসহ ৭ জনকে গুরুতর আহত করে চলে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক জামাল সরকার ও নওশাদ সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর পরামর্শ দেয়। এই বিষয়ে কামাল সরকার বাদী হয়ে শাহজাদপুর আমলি আদালতে প্রতিপক্ষের ১৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। সাবরিনা জলিল, সবার কথা।